ভোট ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা গেলেই গণতন্ত্র সুরক্ষিত থাকবে বলে জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। রাতে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজিত অনুষ্ঠানে তিনি কথা জানান। বলেন, ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি সহ সকল ক্ষেত্রে জিয়াউর রহমান এক উজ্জ্বল দৃষ্টান্ত। দীপ্ত চন্দ্র পালের রিপোর্ট। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ডক্টর জুবাইদা রহমান সহ অন্যান্য নেতারা জিয়াউর রহমানের স্মৃতিচারণ করেন। যুব কমপ্লেক্স, নারী কমপ্লেক্স, শিশু কমপ্লেক্স করেছিলেন। প্রত্যেকের কল্যাণের জন্য তিনি কাজ করেছেন। শ্রদ্ধেয় মাতা বেগম খালেদা জিয়া এবং শ্রদ্ধেয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাদেরকে পেয়েছি কয়েকটি অনুষ্ঠানে। তাদের উৎসাহ, অনুপ্রেরণা আমার মতো আরো অনেক শিশু কিশোরদের চলার পথের পাথেয়। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া প্রশ্নের উত্তরে বলেন, ভোট ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা গেলেই গণতন্ত্র সুরক্ষিত থাকবে। মানুষের ভোট দানের ক্ষমতা থাকতেই হবে যে কোনো মূল্যে। দুই, মানুষের কথা বলার অধিকার থাকতেই হবে, মত প্রকাশের অধিকার থাকতেই হবে। সকলে যদি আমরা দলমত নির্বিশেষে এই দুটোতে অন্তত একমত থাকি, তাহলে স্বৈরাচার মুক্ত একটা ব্যবস্থা আমরা ধীরে ধীরে গড়ে তুলতে পারি। দেশের অর্থনীতির মূল উৎস গার্মেন্টস ও বৈদেশিক রেমিটেন্সে জিয়াউর রহমানের অবদান ছিল অপরিসীম বলেও জানান তারেক জিয়া। বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রার যে সোর্স, একটি হচ্ছে গার্মেন্টস শিল্প, আরেকটি হচ্ছে প্রবাসীদের রেমিটেন্স। এই দুটোতে জিয়াউর রহমান সাহেবের অবদান আছে। এই দুটোকে বাস্তবায়নের জন্য উনি উদ্যোগ নিয়েছিলেন এবং আলহামদুলিল্লাহ সফল হয়েছিলেন। ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি সহ সকল ক্ষেত্রে জিয়াউর রহমান উজ্জ্বল দৃষ্টান্ত বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া। একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে। দীপ্ত চন্দ্র পাল, RTV, ঢাকা।